সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। এখন আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ এর হিস্টোরি অব ইংলিশ লিটারেচার কোর্সের ব্রিফ কোশ্চেন্সের কিছু নমুনা নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, হোয়েন ডিড দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড বিগিন? ওল্ড ইংলিশ পিরিয়ড বা ইংরেজি সাহিত্যের প্রাচীন যুগ কখন শুরু হয়েছিল? উত্তর হবে ফ্রম 450 টু 1150। ইংরেজি সাহিত্যের প্রাচীন যুগ শুরু হয়েছিল 450 খ্রিস্টাব্দ থেকে 1150 খ্রিস্টাব্দের মধ্যে। হু ইজ দ্য ফার্স্ট ট্রান্সলেটর অফ বাইবেল? বাইবেলের প্রথম অনুবাদক কে? ইংরেজিতে প্রথম বাইবেল অনুবাদ করেছিলেন উইলিয়াম টিন্ডেল। হোয়াট ইজ ব্ল্যাক ডেথ? ব্ল্যাক ডেথ কাকে বলা হয়? ব্ল্যাক ডেথ বলতে বোঝায় ডেথ বাই প্লেগ। প্লেগ মহামারীতে বা প্লেগ রোগে যারা মারা যায় সেই মৃত্যুকে ব্ল্যাক ডেথ বলা হয়, কারণ ব্ল্যাক ডেথে কারো মৃত্যু হলে তার মুখমণ্ডল কালো হয়ে যায়। হু রোট মর্টি ডি আর্থার? মর্টি ডি আর্থার এই গ্রন্থটি কে লিখেছিলেন? স্যার টমাস ম্যালোরি। মর্টি ডি আর্থার মানে হচ্ছে দ্য ডেথ অব কিং আর্থার, রাজা আর্থারের মৃত্যুর উপরে সর্বপ্রথম স্যার টমাস ম্যালোরি এই গ্রন্থটি লিখেছিলেন। পরবর্তীতে এই বিষয়ের উপর টেনিসন একটি কবিতা লিখেছেন। হোয়াট ইজ গান পাউডার প্লট? গান পাউডার বা বারুদ, প্লট মানে ষড়যন্ত্র, বারুদের যে ষড়যন্ত্র বা গান পাউডার প্লট, এটা কি? অ্যান অ্যাটেম্পট বাই এ গ্রুপ অফ ক্যাথলিক্স, এটা হচ্ছে একদল ক্যাথলিকের প্রচেষ্টা। ক্যাথলিক খ্রিস্টান ধর্মের একদল অনুসারী, তারা পরিকল্পনা করেছিল টু ব্লো আপ দ্য কিং, তারা রাজাকে পুড়িয়ে হত্যা করবে। জেমস ওয়ান, তখন ইংল্যান্ডের রাজা ছিল জেমস ওয়ান। অ্যান্ড দ্য হাউস অফ পার্লামেন্ট, তারা আরো পরিকল্পনা করেছিল পার্লামেন্ট ভবনও তারা গান পাউডার দিয়ে উড়িয়ে দিবে। আর এই ঘটনা সবই ঘটেছিল 1605 সালে। অবশ্য পরবর্তীকালে জানা গিয়েছিল যে গান পাউডার প্লটটা এটা কোনো অ্যাকচুয়াল বা বাস্তব প্লট ছিল না, এটা একটা ষড়যন্ত্র ছিল। 6 নম্বর প্রশ্ন, হুইচ এজ ইজ নোন অ্যাজ দ্য এজ অব ডিকেডেন্স? অধপতনের যুগ কোন যুগকে বলা হয়? দ্য জ্যাকোবিয়ান এজ। জ্যাকোবিয়ান যুগকে বলা হয় অধপতনের যুগ, কারণ এই যুগে ইংরেজি সাহিত্যের মানের পতন হয়েছিল। হোয়াট ইজ ভিক্টোরিয়ান কনফ্লিক্ট? ভিক্টোরীয় যুগের দ্বন্দ্ব কি? দ্য কনফ্লিক্ট বিটুইন সায়েন্স অ্যান্ড রিলিজন, ধর্ম এবং বিজ্ঞানের মাঝে যে দ্বন্দ্ব শুরু হয়েছিল ভিক্টোরীয় যুগে, এই দ্বন্দ্বকেই বলা হয় ভিক্টোরিয়ান কনফ্লিক্ট। হু পপুলারাইজ দ্য কমেডিজ অব ম্যানার? ইংরেজি সাহিত্যের এক বিশেষ ধরনের নাটক হচ্ছে কমেডি অব ম্যানার। এই নাটককে কে জনপ্রিয় করেছিল? এই নাটককে যিনি জনপ্রিয় করেছিলেন তার নাম হচ্ছে উইলিয়াম কনগ্রিভ। তার খুবই জনপ্রিয় একটা নাটক রয়েছে, নাটকটার নাম দ্য ওয়ে অব দ্য ওয়ার্ল্ড। হু আর দ্য মোস্ট ফেমাস এসেস্টস অব দ্য 18th সেঞ্চুরি? 1800 শতকের সবচেয়ে নামকরা উল্লেখযোগ্য প্রবন্ধ লেখক কারা? রিচার্ড স্টিল অ্যান্ড জোসেফ এডিসন। রিচার্ড স্টিল এবং জোসেফ এডিসন তারা 1800 শতকের খুবই নামকরা দুজন এসে লেখক। হুইচ হিস্টোরিক্যাল মুভমেন্ট ইনফ্লুয়েন্স দ্য ইংলিশ রোমান্টিক পোয়েট্রি? কোন ঐতিহাসিক ঘটনা বা আন্দোলন ইংরেজি রোমান্টিক যে কবিতা রয়েছে সেই কবিতাকে প্রভাবিত করেছিল? উত্তর, দ্য ফ্রেঞ্চ রেভলিউশন ইন 1789। 1789 সালে সংঘটিত হওয়া ফরাসি বিপ্লব ইংরেজি রোমান্টিক কবিতার গতিবিধিকে পরিবর্তন করেছিল বা প্রভাবিত করেছিল। হু আর দ্য ডমিনেন্ট পার্টস অব মডার্ন এজ? আধুনিক যুগের নামকরা কবি কারা? টি.এস. এলিয়ট, ডব্লিউ.বি. ইয়েটস, ডিলান টমাস, ডব্লিউ.এইচ. অডেন প্রমুখ। এরা ইংরেজি সাহিত্যের আধুনিক যুগের ডমিনেন্ট উল্লেখযোগ্য বা প্রধান কবি। হোয়েন ডিড দ্য অক্সফোর্ড মুভমেন্ট বিগিন? অক্সফোর্ড আন্দোলন কখন শুরু হয়েছিল? দ্য অক্সফোর্ড মুভমেন্ট ওয়াজ এ রিলিজিয়াস মুভমেন্ট। অক্সফোর্ড আন্দোলন ছিল আসলে একটা ধর্মীয় আন্দোলন উইদিন দ্য চার্চ অব ইংল্যান্ড, আর এই আন্দোলনটা হয়েছিল ইংল্যান্ডের গির্জার মাঝে। বেসড অ্যাট দ্য ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, আন্দোলনটা শুরু হয়েছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। হুইচ বিগান ইন 1833। আর অক্সফোর্ড মুভমেন্ট বা আন্দোলন শুরু হয়েছিল 1833 সালে। আর এই আন্দোলন যিনি শুরু করেছিলেন তার নাম হচ্ছে জন হেনরি নিউম্যান। হোয়ার ওয়াজ শেক্সপিয়ার বর্ন? শেক্সপিয়ারের জন্ম কোথায় হয়েছিল? হি ওয়াজ বর্ন অ্যাট স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন ইন 1564। শেক্সপিয়ারের জন্ম হয়েছিল স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন নামক জায়গায় 1564 সালে। হি ডাইড ইন 1660। তিনি মারা গিয়েছিলেন 1616 খ্রিস্টাব্দে। হু ওয়াজ ক্যাডমন? ক্যাডমন কে ছিল? ক্যাডমন ইজ দ্য আর্লিয়েস্ট ইংলিশ পোয়েট হুজ নেম ইজ নন। ক্যাডমন হচ্ছে প্রথম ইংরেজ কবি যার নাম আমাদের জানা রয়েছে বা যাকে আমরা জানি বা চিনি। হোয়াট ইজ ওয়েটিং ফর গডট? ওয়েটিং ফর গডট এটা কি? অ্যান অ্যাবসার্ড প্লে বাই স্যামুয়েল বেকেট। ওয়েটিং ফর গডট হচ্ছে একটা অ্যাবসার্ড বা একটা অযৌক্তিক নাটক, একটা বিশেষ ধরনের নাটক যে নাটক লিখেছিলেন স্যামুয়েল বেকেট। হু আর দ্য মেটাফিজিক্যাল পার্টস? মেটাফিজিক্যাল কবি কারা?
ইংরেজি সাহিত্যের নামকরা মেটাফিজিক্যাল কবিরা হচ্ছেন জন ডান, অ্যান্ড্রু মার্ভেল, জর্জ হারবার্ট, রিচার্ড ক্রাশো, হেনরি ভগান প্রমুখ। হোয়াট ইজ দ্য মোস্ট সেলিব্রেটেড রাইটিং অব জোনাথন সুইফট? জোনাথন সুইফটের সবচেয়ে সেলিব্রেটেড বা বিখ্যাত লেখা কোনটি? জোনাথন সুইফটের সবচেয়ে উল্লেখযোগ্য লেখা হচ্ছে গ্যালিভার্স ট্রাভেলস। হুজ পয়েমস মেক আপ লিরিক্যাল ব্যালাডস? লিরিক্যাল ব্যালাডস এই যে গ্রন্থ, এই গ্রন্থে কার কার কবিতা সন্নিবেশিত হয়েছে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড স্যামুয়েল টেলর কোলরিজ, তারা যৌথভাবে লিরিক্যাল ব্যালাডস লিখেছিলেন। হু আর কল্ড দ্য লেক পয়েটস? কাদেরকে লেক পয়েট বলা হয়? ইংল্যান্ডের নামকরা যে লেক ডিস্ট্রিক্ট রয়েছে, এলাকা রয়েছে, যেখানে কিছু কবি বসবাস করতেন, ওই কবিদেরকেই লেক পয়েটস বলা হয়। এরা বেশিরভাগই রোমান্টিক কবি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেলর কোলরিজ, রবার্ট সাউথে, এদেরকে লেক পয়েটস বলা হয়। হু ওয়াজ অলিভার ক্রমওয়েল? অলিভার ক্রমওয়েল কে ছিলেন? এ পিউরিটান পলিটিশিয়ান। অলিভার ক্রমওয়েল তিনি ছিলেন পিউরিটান যুগের বা পিউরিটান মতাদর্শের একজন পলিটিশিয়ান, রাজনীতিবিদ। হোয়াট ওয়াজ দ্য স্লোগান অফ ফ্রেঞ্চ রেভলিউশন? ফরাসি বিপ্লবের স্লোগান কী ছিল? ফরাসি বিপ্লবের স্লোগান ছিল লিবার্টি, স্বাধীনতা, ইকুয়ালিটি, সাম্য, ফ্র্যাটার্নিটি, ভ্রাতৃত্ববোধ। নেম টু লিটারারি ক্রিয়েশনস অব এডমান্ড স্পেন্সার? ইংরেজি সাহিত্যের খুবই নামকরা কবি এডমান্ড স্পেন্সার, যাকে পয়েট অফ পয়েটস, কবিদের কবি বলা হয়, তার উল্লেখযোগ্য দুইটা সাহিত্যকর্ম কি কি? তার দুইটা উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হচ্ছে দ্য ফেয়ারি কুইন এবং দ্য শেফার্ডস ক্যালেন্ডার। হোয়াট ইজ দ্য ফার্স্ট ট্র্যাজেডি ইন ইংলিশ? ইংরেজি সাহিত্যের প্রথম ট্র্যাজেডি কোনটি? গর্বাডক বাই টমাস নর্টন অ্যান্ড টমাস স্যাকভিল। ইংরেজি সাহিত্যের প্রথম ট্র্যাজেডি হচ্ছে গর্বাডক, আর এটা লিখেছিলেন টমাস নর্টন এবং টমাস স্যাকভাইল। হোয়াট ইজ পামেলা? পামেলা কি? এ নভেল বাই রিচার্ডসন। পামেলা হচ্ছে একটা উপন্যাসের নাম, আর এই উপন্যাসটা লিখেছিল রিচার্ডসন। হোয়াট ইজ দ্য ন্যাশনালিটি অফ জর্জ বার্নার্ড শ? জর্জ বার্নার্ড শর জাতীয়তা কি? হি ওয়াজ অ্যান আইরিশ ড্রামাটিস্ট। তিনি ছিলেন আইরিশ বা আয়ারল্যান্ডের একজন নাট্যকার। হু আর দ্য ইউনিভার্সিটি উইটস? ইউনিভার্সিটি উইটস কাদেরকে বলা হয়? উইট মানে আসলে বুদ্ধিমান। ইউনিভার্সিটি উইটস এলিজাবেথীয় যুগের একদল নাট্যকার, যারা তৎকালীন বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ে পড়েছিলেন এবং নাটকের ক্ষেত্রে যারা খুবই উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। তাদের নাম হচ্ছে ক্রিস্টোফার মার্লো, রবার্ট গ্রিন, টমাস ন্যাশ, টমাস লজ, জর্জ পিল এবং টমাস কিড। ইউনিভার্সিটি উইটস দের পরেই শুরু হয় শেক্সপিয়ারের যুগ। হু ওয়াজ কিং আলফ্রেড? রাজা আলফ্রেড কে ছিলেন? আলফ্রেড অর আলফ্রেড দ্য গ্রেট, রাজা আলফ্রেড অথবা মহান রাজা আলফ্রেড, যার জন্ম হয়েছিল 849 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয়েছিল 899 খ্রিস্টাব্দে, ওয়াজ দ্য কিং অফ ওয়েসেক্স। তিনি ছিলেন ওয়েসেক্সের রাজা ইন দ্য সাউথ ওয়েস্টার্ন ইংল্যান্ড, আর ওয়েসেক্স বর্তমান ইংল্যান্ডের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। কম্পাইলেশন অব দ্য অ্যাংলো সেক্সন ক্রনিক্যাল? অ্যাংলো সেক্সন যুগের ক্রনিক্যাল ইতিহাসগুলো কম্পাইলেশন একত্রিত করা, সংগ্রহ করা, বিগান ডিউরিং হিজ রেইন, এই কাজটা শুরু হয়েছিল তার রাজত্বকালে, এই কারণে তিনি খুবই বিখ্যাত। হোয়াট ইজ দ্য ফার্স্ট এপিক ইন অ্যাংলো সেক্সন ইংলিশ? অ্যাংলো সেক্সন যুগে ইংরেজি সাহিত্যের প্রথম এপিক কবিতা কি? ইংরেজি সাহিত্যের প্রাচীন যুগকে বলা হয় অ্যাংলো সেক্সন যুগ। এই যুগে খুবই নামকরা একটা এপিক মহাকাব্য রচিত হয়েছিল। মহাকাব্যটার নাম হচ্ছে বেউলফ। এটা রচিত হয়েছিল বাই অ্যান আননোন রাইটার, অজানা একজন লেখক কর্তৃক। হোয়েন ডিড দ্য রেস্টোরেশন অকার? রেস্টোরেশন যুগ কখন শুরু হয়েছিল? রেস্টোরেশন যুগ শুরু হয়েছিল 1660 খ্রিস্টাব্দে। রাজা চার্লস ওয়ান পার্লামেন্টের সাথে বিরোধে তিনি নিহত হন। এরপর ক্রমওয়েলের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু মানুষ শীঘ্র ক্রমওয়েলের প্রতি বিরক্ত হয়ে চার্লস টুকে, যিনি ফ্রান্সে নির্বাসিত হয়েছিলেন, ডেকে আনেন এবং তাকে আবার ক্ষমতায় বসান, আর এই ঘটনাকেই রেস্টোরেশন বলা হয়। হু আর দ্য প্রি রাফায়েলিট পয়েটস? প্রি রাফায়েলিট কবি কারা? প্রি রাফায়েলিট তারা এক বিশেষ ধরনের কবি। এই গ্রুপে যে কবিগণ রয়েছেন তারা হচ্ছেন ডিজি রসেটি, ডাব্লিউ.এম. রসেটি, ডব্লিউ.এইচ. হান্ট, জে.ই. মেলাইস, জেমস কলিনসন, জর্জ স্টিফেন্স এবং টমাস ওলনার। প্রি রাফায়েলিট আন্দোলন শুরু হয়েছিল 1848 সালে। প্রি রাফায়েলিটরা মূলত রোমান্টিক কবিদেরকে অনুকরণ করেছিলেন বা অনুসরণ করেছিলেন। হু ইজ কল্ড দ্য প্রিকার্সর অব রোমান্টিক মুভমেন্ট? রোমান্টিক আন্দোলনের অগ্রদূত কাকে বলা হয়? উইলিয়াম ব্লেককে রোমান্টিক আন্দোলনের অগ্রদূত বলা হয়, কারণ
রোমান্টিক আন্দোলন শুরু হওয়ার পূর্বেই তিনি রোমান্টিক ধাঁচের বা ধারায় কবিতা লিখেছিলেন। হোয়াট আর দ্য নোটেবল নভেলস অব চার্লস ডিকেন্স? ইংরেজি সাহিত্যের খুবই উল্লেখযোগ্য একজন ঔপন্যাসিক চার্লস ডিকেন্স। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলো কি কি? তার উল্লেখযোগ্য উপন্যাসগুলো হচ্ছে গ্রেট এক্সপেকটেশনস, পিকউইক পেপার্স, অলিভার টুইস্ট, ক্রিসমাস ক্যারল ইত্যাদি। হোয়াট ইজ ক্যান্টারবারি টেলস? ক্যান্টারবারি টেল কি? এ বুক অব পোয়েমস, এটা হচ্ছে একটা কবিতার বই বাই জফরি চসার। এই কবিতার বইটি লিখেছিলেন ইংরেজি সাহিত্যের খুবই নামকরা সাহিত্যিক জফরি চসার, যাকে ইংরেজি সাহিত্যের বা ইংরেজি কবিতার জনক বলা হয়। হোয়াট ইজ দ্য ফার্স্ট কমেডি ইন ইংলিশ? ইংরেজি সাহিত্যের প্রথম কমেডি বা হাসির নাটক কি? ইংরেজি সাহিত্যের প্রথম হাসির নাটক হচ্ছে রাল্ফ রয়েস্টার ডয়েস্টার, আর এটা লিখেছিলেন নিকোলাস ওডেল। হু রোট রবিনসন ক্রুশো? রবিনসন ক্রুশো এই গল্পটা বা উপন্যাসটা কে লিখেছেন? রবিনসন ক্রুশো গল্পটা লিখেছেন ড্যানিয়েল ডিফো।